অনেক সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিছিল বা মিটিং আমরা করব না। আমরা পরীক্ষা হয়ে যাওয়ার পর যাদবপুর থানা থেকে এইচবি বাস স্ট্যান্ড ওখানে একটা মিছিল আমরা সেন্ট্রালি আমরা বিরাটভাবে করব এবং ওখানে মঞ্চ বেঁধে আমরা মিটিং করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে। এসব অসভ্যতা করবেন না। এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে? কতক্ষণ লাগবে? সিপিএম বিজেপি দুজনে মিলে সব 2025 থেকে আরম্ভ করে সমস্ত শুরু করে দিয়েছে নোংরামি। এসব আমরা সহ্য করবো না কেউ। রবীন্দ্রসঙ্গীত সেই সময়টা বাজানোটা খুব দরকার ছিল, কারণ বাংলার মানুষের এতটা ক্ষোভ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গানের পরিবেশ দিয়ে কিন্তু সিপিএমের কোনো বড় বিপদ হতে দেননি। এখন যদি সিপিএমের আজকের সব নেতাদের হঠাৎ একটু ডিজে শোনার শখ জাগে, তাহলে একটু পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেলে ভালো অনুষ্ঠান করো, কিছু কিছু জায়গায় ডিজে ভালো করে শুনিয়ে দাও, তো পার্টি শুনিয়ে দেবে। সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকেই যাবে, তারপর থেকে ওরা আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক। ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাশগুলোকে। যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।